ভারত-পাক সিরিজ নিয়ে ডালমিয়া শহরিয়ার বৈঠকের পরই নাটকের পর নাটক। সিরিজের তীব্র বিরোধিতার সরব বিজেপি সাংসদ আর কে সিংহ। আর এর কয়েক ঘন্টার মধ্যেই নাটকীয়ভাবে পিছিয়ে এলো বিসিসিআইও। বোর্ড সচিব জানিয়ে দিলেন এবছর সিরিজ হওয়ার সম্ভাবনা কম। বিজেপির সাংসদ আর কে সিংহ সংসদে প্রশ্ন তোলেন, হাফিজ সঈদের মতো জঙ্গিরা পাকিস্তানে যখন প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াতে পারে, জাকিউর রহমান লাকভিরা যেখানে সহজেই জামিন পেয়ে যায়, সেই দেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক গড়ার যৌক্তিকতা কোথায়? তারপরই সিরিজের সম্ভাবনায় প্রশ্নচিহ্ন এঁকে দিলেন অনুরাগ ঠাকুর। বাইক আটকে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। ঘটনাস্থল বর্ধমানের মাধবডিহি থানার আলমপুর। এখানেই খুন হন রায়না ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি আব্দুল আলিম। পরিবারের দাবি, গতকাল রাত 11:15 নাগাদ আত্মীয় শেখ হালিমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন আব্দুল আলিম। অভিযোগ, আলমপুরের বাড়ির কাছেই রাস্তা আটকায় জনকয়েক দুষ্কৃতী। খুব কাছ থেকে আব্দুল আলিমের মাথা লক্ষ্য করে গুলি চালায় তারা। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে আব্দুল আলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। কিন্তু কি কারণে খুন? মৃতের স্ত্রীর অভিযোগ, পঞ্চায়েতের ক্ষমতা দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন আব্দুল আলিম। অভিযুক্ত বাপ্পা ও সঙ্গীরা তৃণমূলের সঙ্গে যুক্ত বলেও তাঁর দাবি। এদের বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী। অভিযোগ উড়িয়ে সিপিএমের দিকে আঙুল তুলেছেন জামালপুরের তৃণমূল বিধায়ক। অভিযোগ নস্যাৎ করে সিপিএম জেলা নেতৃত্বের দাবি, খুনের পেছনে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আটক ব্যক্তিদের জেরা করে খুনের কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পশ্চিম মেদিনীপুরের পিংলা। মৃত্যু হয় 12 জনের। গ্রামবাসীদের অভিযোগ, বাজি নয়, বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ। যদিও মুখ্যমন্ত্রী দাবি করেন বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণ। এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে শিলমোহর দিয়ে বাজি তত্ত্ব খাড়া করে সিআইডিও। সেই বিতর্কের মধ্যেই এবার এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। বিস্ফোরণে নিহতদের পরিবারকে মোট 50 লক্ষ টাকা সাহায্যের দাবি জানিয়েছেন তিনি।